লোকে ভাবে অক্কা পাওয়ার পর কত শান্তি, কিন্তু এটা তো জানে না যে অক্কা পাওয়ার পর ভূত হলে ভুতুরে জীবনে কোনো শান্তি নেই। কষ্ট করে একে ওকে ভয় দেখাও, তারপর আবার নিজের খাবার নিজে জোগাড় করো। দূর দূর, কষ্টের কথা না ভেবে একটু ঘুমিয়ে নি। এই তো, এই গাছটাতে দেখছি বেশ বড় মৌচাক হয়েছে। লিচুর মধু, রে বাবা, বাজারে অনেক দাম পাবো। দারুণ ঘুম হলো। আজ তো মনে হচ্ছে একটু বেলা হয়ে গেল। না, আর দেরি না করে তাড়াতাড়ি ভূতেদের সভায় যাই। জয় টিকি ভূতের রাজার জয়, জয় টিকি ভূতের রাজার জয়। কি হলো, সকলে আমার দিকে তাকিয়ে হাসছে কেন? হ্যাঁ, কি কাণ্ড করেছিস? তোর টিকি কোথায়? কেন, এই তো। এ কি হলো? ছি 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 ছি, টিকি, আজ থেকে তোর সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তোকে এই ভূত সমাজ থেকে বহিষ্কার করলাম। আগে মাথায় গোটা টিকি নিয়ে ফিরবি, তারপর তোর সমস্ত ক্ষমতা ফিরে পাবি। যা, বিদায় হ। এই যা, দেখেছো দেখেছো, এটা নিশ্চয়ই আমার গিন্নির কাজ। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। গিন্নি, ও গিন্নি! বলি, কি হলো? কি সকাল সকাল চিৎকার করছো কেন? বারবার বলেছি ঘরে চুল আঁচড়াবে না। এই দেখো দেখো, মধুর হাঁড়ি থেকে তোমার চুল পেয়েছি। এমন করছো যেন মধু বেচে লাখ লাখ টাকা রোজগার করো। পাবে তো কটা ফুটো করি, তাতে চুল থাকলে কি আর না থাকলে কি? হ্যাঁ, তোমার জন্য, এই তোমার জন্য একদিন আমার ব্যবসা ডুবে যাবে, দেখে নিও। এই ও গিন্নি, কি হলো দেখলে? হ্যাঁ, দেখলে? ও মা গো, অবাক কাণ্ড গো! বলি, ফাঁকা হাড়ি মধুতে ভরে গেল। হ্যাঁ, আরে বারে, এ তো আমার চুল নয়। এ কি তবে জাদুর টিকি? গিন্নি, ঈশ্বর মুখ তুলে তাকিয়েছে। আর জঙ্গলে মধু পাড়তে যেতে হবে না। এই টিকি দিয়েই হাঁড়ি হাঁড়ি মধু তৈরি করে বাজারে বিক্রি করে অনেক পয়সা করব। দূর দূর দূর, কোথায় যে গেল আমার অর্ধেক টিকিটা? ও মা গো, মরে গেলাম রে বাবা রে। খিদের জ্বালায় ভুলেই গেছিলাম যে টিকিটা কাটা পড়ে আমার ভুতুরে ক্ষমতা ফুরুত হয়ে গেছে। গিন্নি, আজকে আরো 50 কিলো মধুর অর্ডার এসেছে। এবার তোমার জন্য একটা নতুন শাড়ি কিনে আনবো, কথা দিলাম। আচ্ছা, সে ঠিক আছে, তবে তোমার জন্য একটা ভালো ধুতি আর গেঞ্জি নিও, কেমন? দাদা, এই যে তোমার 50 কিলো স্পেশাল টিকি মধু নিয়ে নাও। দাও দাও।
তোমার মধু তো একেবারে খাসা গো। আমার জন্য আরো 70 কিলো মধু দিয়ে যেও, বুঝলে? আরো 70? বেশ 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 বেশ। আচ্ছা ভাই, এত নাম থাকতে শেষে টিকি মধু নাম রাখলে কেন? যে জীবন বদলেছে তাকে বাদ দিয়ে নাম রাখি কিভাবে বলো তো? সঠিক সময়ে 70 কিলো টিকি মধু পেয়ে যাবে। চলি। গিন্নি গিন্নি, আজ কিন্তু আরো 70 কিলো মধু লাগবে। আর এই নাও তোমার নতুন শাড়ি। ও মা, কি সুন্দর হয়েছে গো। ঠিক আছে ঠিক আছে। আর শোনো, আজ রাতে গ্রামের মেলায় যাত্রা দেখতে যাব। হ্যাঁ, তোর সব জায়গায় তো চক্কর মেরে দিলাম, আমার টিকির তো কোনো হদিস নেই। এদিকে দুবার পেটের জ্বালায় চুরি করতে গিয়ে তারাও খেলাম। যা কেলো, এ তো আমার টিকি মনে হচ্ছে, কিন্তু আমার টিকির ছবি এই হাঁড়িতে কেন? বাবারে বাবারে, পুরো বাজার তো ছেয়ে গেছে আমার টিকির ছবিতে। হ্যাঁ, এ তো মধু। তাহলে কি কেউ বদমাইশি করে আমার টিকি কেটে সেই জাদুতে মধু তৈরি করছে? ব্যাপারটা তো জানতেই হচ্ছে। এই মধুসূদনের তো লটারি লেগে গেল বলতে হয়। হ্যাঁ, আগে ওর ঘরে মধু পচতো। হ্যাঁ, যবে থেকে ঠিকই মধু বার করলো তবে থেকে তো যোগান দিয়েই শেষ করতে পারে না গো। শুনছি তো গ্রামের পশ্চিমে ওই বট গাছের পাশে ওর যে কাঁচা বাড়িটা, সেটা নাকি পাকা করবে এবার, বুঝেছ? মধুসূদন? আচ্ছা, তাহলে কি ওই ব্যাটার কাছেই আমার টিকি রয়েছে? নিশ্চয়ই নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা হাড়িতে আমার টিকিটা আছে। কিন্তু কোন হাড়িতে টিকিটা আছে কি করে বুঝবো? প্রথমে এই নিচ দিক থেকে শুরু করি। না, দেরি। এবার ওপরের দুটো তাক বাকি, কিন্তু অত উঁচুতে হাত পাবো কেমন করে? কি হলো? টিকি খুঁজতে গিয়ে পুরো মধুতে চান। এই চ্যাটচ্যাটে মধু আমার সারা শরীরে আটকে গেছে। কি কি কাণ্ড! আরে আমার সব মধু নষ্ট করে দিল। চোর চোর! এই কে কোথায় আছো গো? ঘরে চোর ঢুকেছে, চোর চোর! এই দেখো, আমাদের ঘরে মধু চুরি করতে এসেছে। আরে ধরো ওকে, ধরো ধরো। না না, মানে আমি মানে মানে গিন্নি গো, আমাদের সর্বনাশ হয়ে গেল। কোথাও টিকিটা পেলাম না, কোথাও না। হায় হায় গো, আমাদের সুখের দিন চলে গেল। জল দিয়ে সমস্ত ঘর পরিষ্কার করে দেখি যদি টিকিটা পাওয়া যায়। ও মা গো, কি মার মারলো! ভূতের ক্ষমতা থাকলে মজা দেখাতাম।
এ কি এত আমার টিকি এই এখানে কি করে এলো? যাই যাই এবারে ভূতের রাজাকে গিয়ে সুখবরটা দিয়ে আসি। পেয়ে গেছি আমার টিকি। পেয়ে গেছি। এ কি হ্যাঁ, আবার হাসির কি হলো? হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তোর টিকির ডগায় মৌচাক কি করছে? হ্যাঁ? এইবার এই চাক নিয়ে কি করবি ভেবে দেখেছিস? সত্যি তো, এইবার এটা নিয়ে কি করব? পেয়েছি। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল। আমি তোকে ঠিক এইভাবেই আমার টিকি থেকে মধু দিয়ে যাব। বেশ বেশ বেশ, আর তার বদলে আমিও তোমাকে রোজ রোজ খাবারের যোগান দিয়ে যাব।